আজকাল এত ঠান্ডা পড়েছে না, ঘুম থেকে উঠতে লেটই হয়ে যাচ্ছে। রোজ যখন ঘুমাতে যাই তখন ভাবি কি কালকে না একটু সকাল সকালে উঠবো, আর একটু সকাল সকালে উঠে কাজবাজগুলো খুব সুন্দর করে পরিপাটি করে করে নেব। কিন্তু সকাল যখন হয় তখন না আর উঠতে ইচ্ছা করে না। সত্যি গো, এই যে যখন গরম হয় তখন ভাবি কি যে শীতের সময়টা ভালো, আর এই যে যখন প্রচুর পরিমাণে শীত পড়ে তখন মনে হয় কি ওই গরমই ভালো ছিল, সকাল সকালে উঠে কাজগুলো তো করতে পারতাম। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সেই 7টাই বেজে গেছিলো। তবু 7টার সময় উঠেও না সেই মনে হচ্ছে যে সকাল ভোর রয়েছে, মানে বেলা হয়নি এমনই মনে হচ্ছিল। তো তারপরে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখো, আগে আমি দরজাটা খুলে নিলাম। আর আমি তো রাতের বেলা বাসন এগুলো মেজে রাখতে পারি না, কেন কি আমার কল তো বাইরে, ঘরের মধ্যে আমার তো বাসন মাজার কোনো সিস্টেম নেই। আর গ্রামে তেমন কোনো মানে ওরকম ব্যবস্থা থাকে না, বেশিরভাগই এরকম বাইরেই সবাই বাসন মাজে। সেই জন্য রাতের বেলা না বাসনটা আর মাজা হয়ে ওঠে না আমার। সেই কারণেই সকালবেলায় আমার বাসন মাজতে হয়। তাই আমি ঘুম থেকে উঠে আগে না বাসনগুলো বের করে কলপাড়ে রেখে দিয়ে আসি। কেন কি এঁঠো বাসন ঘরে বেশিক্ষণ রাখতে নেই, সারা রাত থাকে, তারপরে আবার সকালবেলা উঠেও যদি সেগুলো দেখতে হয় ভালো লাগে না। সেই জন্য ঘুম থেকে উঠে বাসনগুলো আগে কলপাড়ে রেখে এলাম। তারপরে এই যে হাতটা ধুয়ে চলে এসেছি এই ঘরটাতে। আর এই ঘরে না কালকে আমি এই ঘরে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম, আমার নিজস্ব কাজ করছিলাম। আর মাম্মাম আমার সঙ্গেই ছিল। আর ও এই খাটের ওপরে বসে না খেলা করছিল। এই যে যে দুটো বালিশ আছে এই বালিশ দিয়েই ও খেলা করছিল। সেই জন্যই এই ঘরটা একটু আজকে ওলটপালট হয়েছে। নয়তো কিন্তু এই ঘরটা বেশি একটা ওলটপালট হয় না, কেন কি এই ঘরটাতে বেশি আসা হয় না। আর আমি এলে তো অবশ্যই ওলটপালট একদমই করব না। মাম্মাম যখন আসে তখনই একটু অগোছালো করে ফেলে আর কি। তো সেই জন্য সকালবেলায় আগে আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। কেন কি এরপরে কিন্তু আর আমি টাইম পাবো না এই ঘরে আসার। তাই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়েও নিয়েছি। আর এখন টুকটুক করে সমস্ত ঘর বাড়ি কিন্তু আমি ঝাড় দিয়ে নেব। আমার মতন যারা গৃহবধূরা আছো তাদের কিন্তু কাজকর্ম সমস্তটাই একই থাকে। এই যে সকালবেলা ওঠো, বিছনা গোছাও, ঘর ঝাড় দাও, উঠোন ঝাড় দাও, তারপরে এই যে বাসনপত্র মাজো, তারপরে জামা কাপড় কাচো, এই রকমই। তবে কি বলো তো, এই যে এক একজনের কাজের ধরনগুলো কিন্তু এক এক রকম। সেই জন্য সবার কাজ কিন্তু সবার পছন্দ হয় না। দেখো, আমার কাজ তোমরা অনেকেই পছন্দ করো, আবার অনেকেই করো না। তবে কি বলো তো, যারা পছন্দ করো না তারা হয়তো আমার ভিডিও একটুখানি দেখে স্কিপ করে বেরিয়ে যাও। আর যারা আমার কাজগুলো পছন্দ করো তারা কিন্তু আমার ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থেকে যাও। ডলি বুনু, তুমি আমাকে কমেন্টস করেছো, বলেছো আজকে থেকে তোমার ছেলের স্কুল স্টার্ট হলো, সেই জন্য আমার ভিডিওগুলো দেখতে তোমার এখন লেট হয়ে যাচ্ছে। তো তাতে আমার কোনো অসুবিধা নেই বুনু, তোমার যখন সুযোগ হবে তখন তুমি আমার ভিডিওটা দেখে নিও। তো আগে তো তোমার কাজ, আগে ছেলে সংসার, তারপরে তো আমার ভিডিও বলো। তো আগে তোমার সমস্ত কাজ কমপ্লিট করে ছেলের খেয়াল রেখে ছেলেকে পড়িয়ে স্কুলে দিয়ে তারপরে তুমি আমার ভিডিও দেখবে। আর তুমি এটাও বলেছো যে আমার ভিডিওগুলো তোমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ বুনু, তোমাকে অনেক ধন্যবাদ। লিপি রায় কমেন্টস করেছে, খুব ভালো লাগলো রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখলে। হ্যাঁ গো, আমি রান্নাঘরটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতেই কিন্তু ভালোবাসি। আর রান্নাঘর জানো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কেন বলো তো, রান্নাঘরেই কিন্তু আমাদের সমস্ত খাবার দাবার থাকে। সেই জন্য রান্নাঘরটাকে কিন্তু অবশ্যই সবসময় পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। একটা বুনু আমাকে কমেন্টস করেছে, কিন্তু বুনুটার নাম না আমি বুঝতে পারলাম না। হয়তো বুনু হবে না ভাই হবে সেটাও আমি জানি না। তবে তুমি আমাকে দিদি বলে সম্বোধন করেছো, সেজন্য তোমাকে বুনুই বললাম। তুমি বলেছো দিদি তুমি কি ইন্ডাকশন ব্যবহার করো? হ্যাঁ গো, আমি ইন্ডাকশন ব্যবহার করি। আর এই যে দেখো আমি যেটা পরিষ্কার করছি এটাই হচ্ছে আমার ইন্ডাকশন। আর এখানে আমি কিন্তু টুকটাক অনেক কাজকর্মই করি। এতে না আমার অনেক সুবিধা হয়, যেহেতু আমার একার হাতে সংসারটা চালাতে হয়, একার হাতেই সমস্ত কাজকর্ম করতে হয়।
হয়, সেই জন্য কিন্তু আমি ইন্ডাকশানটা ব্যবহার করি। এতে করে কিন্তু আমার প্রচুর হেল্প হয়। আর এই দেখো আমি কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই টুলটা দেখো, আমি এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, আর টুলটার নিচে না মাকড়সায় গিয়ে জাল বেঁধে রাখে, মানে তলায় যে ফাঁকাটা আছে না ওইখানটায়। সেই জন্য দেখো তলাটাও কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এখানটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। আর একজন আমাকে কমেন্টস করেছিল যে দিদিভাই তুমি যে ঘরে এই যে গাছগুলো রাখো এগুলো মরে যায় না? না গো, এগুলো মরে যায় না। আর এগুলো আমি এমন জায়গায় রেখেছি যে এগুলো কিন্তু বাইরের অনেকটা রোদ পায়, সেই জন্য হয়তো এগুলো মরে যায় না। তবে কি বলো তো, আমি একটু যত্নও করি। এগুলোকে একটু কম জল দিতে হয়, খুব যদি জল দাও তাহলে কিন্তু গোড়া পচে মরে যাবে, আবার যদি জল একদমই না দাও তাহলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি কিন্তু এগুলোকে বুঝে শুনে জল দিই, সেই কারণে এগুলো মরে যায় না। ঘরের কাজকর্মগুলো করতে করতে এইদিকে দেখো আমার কিন্তু টাইম করে জলটাও চলে এসেছিলো, আর সেই জন্য আমি বাসনগুলো মাজতেও বসে পড়েছি। আর এই যে এখানে বাসন মাজছি, আর ওইদিকে আরেকটা টাইম কল আছে ওই বাড়ির কাকিমার, ওই কাকিমাও এখানে কাজ করছিল আর আমার সঙ্গে গল্প করছিল। আমরা কিন্তু দুজনে বেশ গল্প করি এইখানে কাজ করার সময়। যখনই আমি কাজ করি কাকিমাও তখন ওই কলে কাজ করে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচুর গল্প হয়। আমি কিন্তু সেইভাবে কারোর সঙ্গে গল্প করতে পারি না, সারাদিনই আমি কাজে ব্যস্ত থাকি, আর কারো বাড়িও আমার যাওয়া হয় না। যদি কেউ আসে বা কারোর সঙ্গে দেখা হয় তবে তখনই একটু গল্প করে নিই। একা একা তো একদম মুখ বুজে থাকা যায় না, সেই জন্য মাঝে মাঝে একটু কারোর সঙ্গে কথা বলি। আর এই কাকিমাটার সঙ্গেই আমার বেশি কথা হয়, যেহেতু আমরা এক জায়গায় কাজ করি, তো কাজ করতে করতে কাকিমার সঙ্গে অনেক গল্প হয়ে যায়। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। এদিকে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, আর পুজোর সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। বাসন মেজে নিয়েছি, ফুল তুলে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। স্নান করে পুজোটাও আমি দিয়ে নেব। আজকে সকালে না ভাত খেতে আর ইচ্ছা করছে না, সেই জন্য ভাতটা আর আজকে করলাম না। ভাবলাম একটু অন্য কিছু করা যাক। হাজব্যান্ড যেহেতু আজকে সকালে বাড়িতেই রয়েছে, তাই ভাবলাম একটু অন্য কিছুই করি। আর এই যে কালো জিরো ফোড়ন দিয়ে আমি করব আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি, আর তার সঙ্গে বানাবো হচ্ছে পরোটা। রুটি দিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে ওই যে আমার হাজবেন্ড আবার রুটি খেতে ভালোবাসে না, তাই ভাবলাম তাহলে একটু পরোটাই ভেজে নিই। সেই জন্য এদিকে দেখো আবার একটু টমেটোও দিয়ে দিয়েছি, আর টমেটো দেওয়ার জন্য কিন্তু টেস্টটা একটু দ্বিগুণ হয়ে গেছিলো। তো এটা আমার ফট করে মাথায় এলো যে একটু টমেটো দিয়ে দিলে হয়তো টেস্টটা একটু অন্যরকম লাগবে। আর এইদিকে আমি কিন্তু আটাও মেখে নিয়েছি, আর এইদিকে তরকারিটা হবে, আর এদিকে আমি পরোটাটা বানিয়ে নেব। তাহলে কী হবে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তরকারিটা রান্না করে আবার পরোটা বানাতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। একার সংসারে কাজগুলো কিন্তু এভাবে বুদ্ধি করেই করতে হয়, আর আমি কিন্তু এভাবে বুদ্ধি করেই কাজগুলো করি। ইমা নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছো, বলেছো কি আমি যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি সেগুলো যেন তোমাকে একটু দেখাই। ঠিক আছে বুনু, আমি এই ভিডিওতে তো দেখাতে পারলাম না, আমি নেক্সট কোনো ভিডিওতেও অবশ্যই তোমাকে দেখিয়ে দেব। তবে আমার স্ট্যান্ডগুলো তেমন কিন্তু ভালো নেই, অনেকটাই পুরনো হয়ে গেছে আর ভেঙেও গেছে। তবে কি বলো তো, এখন আর নতুন কোনো কিছুই কিনতে পারছি না। যতদিন না পেমেন্ট পাবো ততদিন কিছুই আর কেনাকাটা করব না। তবে যেটা আছে সেটা তোমাকে আমি নিশ্চয়ই দেখাবো। ইয়াসমিন বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে যে দিদিভাই আমার নাম ইয়াসমিন। হ্যাঁ গো বুনু, তোমার নাম ইয়াসমিন, তবে আগের ব্লগে আমি তোমার নামটা হয়তো ভুল বলেছিলাম, আমি না বুঝতে পারছিলাম না। তবে তুমি যে এই যে নামটা বলে দিলে এতে করে কিন্তু আমার খুব ভালো লাগলো, মানে বুঝতে পারলাম যে তোমার নামটা, না হলে তো আমি ওই ভুল নামটা ধরেই থেকে যেতাম। আর তুমি এটাও বলেছো যে তোমার নামটা নিয়েছি সেই জন্য তুমি ভীষণ খুশি হয়েছো, আর আমার ভিডিওগুলো দেখতে তুমি ভীষণ ভালোবাসো। তো এইভাবেই পাশে থাকবে কিন্তু বুনু আমার সব দিন সারা জীবন। কি থাকবে তো বলো? সকালের খাবারটা কিন্তু আজকে আমি অনেকটা তাড়াহুড়া করেই করলাম। যেদিন আমি ভাত বাদে অন্য কিছু করি না সেদিন একটু তাড়াহুড়ায় লেগে যায়। কেন বলো তো? অন্য দিন কিন্তু ভাত বসিয়ে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিতে পারি, কিন্তু এই যে রুটি বা অন্য কিছু বানালে এটা করতে করতে কিন্তু অন্য কাজ করা যায় না। সেই জন্য আমাকে একটু তাড়াহুড়া করেই এগুলো করতে হয়, কেন কি এই রান্নাটা করে তারপরে কিন্তু আমার অনেকটা কাজ পেন্ডিং থেকে যায়। সেই জন্য তাড়াতাড়ি করে আমি রুটি আর তরকারিটা বানিয়ে তারপর খেয়েও নিয়েছি।
আর এই দেখো বললাম না আমার কাজগুলো পড়ে রয়েছে। কালকে বাজার থেকে অনেক সবজি কিনে নিয়ে এসেছে। বাজার তো না আমাদের হাট করে, এর আগেই তোমাদের বলেছি। তো নিয়ে এসেছিল, তবে কিন্তু আমি এখনও সময় পাইনি এগুলো গুছিয়ে রাখার জন্য। তাই এখন বসবো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। আর আমি ছাড়া কেই বা গোছাবে বলো? তাই এই যে আমাকে কিন্তু টাইম বের করতেই হতো এটা গোছানোর জন্য। তো ভাবলাম সকালে খাওয়া দাওয়ার পরে আমি আগে এই কাজটা করে নেব, তারপর অন্য কাজ। না হলে যদি এই কাজটা আমি ফেলে রাখি তাহলে সারাদিনই এরকম ব্যাগ ভর্তিই থাকবে, এগুলো আর গোছানোও হবে না আর ফ্রিজে ঢোকানোও হবে না। তো অনেক সবজি রয়েছে জানো। তো বড়মাশাইকে আমি বলেছিলাম যে এদিন খুব অল্প সবজি নিয়ে এসো, আলুটা নিয়ে এলেই হয়ে যেত। তো তাও দেখো ও কিন্তু ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে। এখন শীতের সময় তো মানে হাটে গেলে কি হয় বলো তো, এত সবজির দাম কম থাকে যে মানে কিনতে ইচ্ছা করে। ও এটাই বলছিল। তো সেই জন্য এত সবজি নিয়ে এসেছে। এই যে ব্রোকলি নিয়ে এসেছে আর আলু নিয়ে এসেছে কত দেখো, পেঁয়াজ নিয়ে এসেছে, কালি নিয়ে এসেছে। আর কালিটা আমি একটু সরিয়ে রেখেছিলাম কেন বলো তো, এটা আমি আজকে রান্না করব সেই জন্য। আর আলুগুলোতে এত মানে কি বলবো বালি ছিল, মানে কি বলবো জানো না, মানে ধরা যাচ্ছিল না হাত দিয়ে, এতটা বালি ছিল। তো সেগুলোকে আমি ধামার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর বড়মশাই কিন্তু এই কাজটা আমাকে করে দিয়েছে। মানে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিয়েছিল। তারপরে এগুলোকে একটু ছড়িয়ে রেখেছিলাম, জল শুদ্ধ রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর ওটাই না জল একদম ঝরে নিচে অনেকটা জল বেঁধে গেছে। তাই ভাবলাম এগুলোকে একটু বস্তা পাল্টে এইদিকে দিয়ে দিই, তাহলে খুব সুন্দর শুকিয়ে যাবে। যাই হোক কাজকর্ম সমস্ত রেডি করে কমপ্লিট করে এখন কিন্তু স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে। আর এখন এই যে পুজোটা দিয়ে নেব, আর সব কিছু দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা দিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ঘরে যে পাথরের মানে শিবলিঙ্গটা আছে সেটাই কি তুমি জল দাও না? হ্যাঁ গো দিদিভাই, আমি কিন্তু রোজ এই মানে এই পাথরের শিবলিঙ্গটায় আমি জল দিই। আর এইভাবেই কিন্তু আমি জল দিই। আর জল দেওয়ার সময় কিন্তু আমি ওম নমঃ শিবায় বলেই কিন্তু জল দিই। আমি হয়তো আগের দিন সেটাকে স্কিপ করে রেখে গেছিলাম, সেই জন্য তুমি আমাকে এই প্রশ্নটা করেছো। তো দিদিভাই তুমি দেখে নিলে আমি কিন্তু এইভাবেই শিবলিঙ্গর মাথায় জল দিই, এমনকি রোজ। তোমাদেরকে বললাম না সকালে যে আজকে কালী ভাজা করব। এই দেখো কালিটা কিন্তু আমি কেটে নিয়েছি আর এখন রান্নাও বসিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখে গেছিলাম। আর কাটা থাকলে না আমার রান্না করতে খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি রান্না বান্না। তো এখন আমি শুধু রান্নাই করে নেব খুব তাড়াতাড়ি করে। আর মাম্মাম ওইদিকে ওয়েট করছে খাবার খাবে বলে। তো মাম্মামকে আজকে না বেশি লেট করাবো না, আমি না রান্নার মাঝখানেই মাম্মামকে খাবার খাইয়ে দেবো। কেন কি সকালবেলা তো ওর তেমন কোনো কিছু খাওয়া হয়নি, ওই যে পরোটা বানিয়েছিলাম ওই একটা পরোটা খেয়েছে। অন্য দিন তো ভাত খায়, সেই জন্য অনেকটা টাইম হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। আর আজ যেহেতু মানে শুধু পরোটা খেয়েছে সেহেতু কিন্তু ওর খিদেটা লেগে গেছে, সেই জন্য রান্নার ফাঁকেই কিন্তু আমি মাম্মামকে খাইয়ে দেবো। আর এদিকে কি রান্না করছি বলো তো, পালং শাক দিয়ে এই যে একটা তরকারি করছি, মাছ দিয়ে করব আজকে। আগের দিন তো ঘন্ট করেছিলাম, আর আজকে না আমি করব হচ্ছে মাছ দিয়ে পালং শাকের তরকারি। আর এদিকে কিন্তু আমার কালী ভাজাটা হয়ে গেছে, আর কালী ভাজাটা একটু তাড়াতাড়ি করে আগে আগে করে নিলাম, কেন কি মাম্মামকে কালী ভাজা দিয়েই ভাত খাওয়াবো। একা হাতে সমস্ত দিক সামলাতে হয় আমাকে। তবে না কোনো কোনো সময় খুব হাঁপিয়ে উঠি জানো তো। মনে হয় যদি একটা কেউ থাকতো তাহলে না এত তাড়াহুড়া করে আমাকে কাজ করতে হতো না। আমি সকাল থেকে রাত অবধি না শুধু দৌড়েই যাই দৌড়েই যাই, তবুও যেন আমার কাজ শেষ হয় না। মানে এই যে এখন এই যে রান্না করছি আর মাম্মামকে খাওয়াচ্ছি, এখন যদি হয়তো কেউ থাকতো তাহলে হয়তো রান্নাটা করতো, না হলে একটু মাম্মামকে খাইয়ে দিত। কিন্তু দুটো দিকে কিন্তু আমাকেই করতে হচ্ছে, এদিকে রান্নাও করছি এদিকে মাম্মামকেও খাওয়াচ্ছি। কখনো কখনো সত্যি খুব কষ্ট হয়ে যায় জানো তো। আর তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে। মা আগে যখন আমি বিয়ের আগে থাকতাম তখন এই কাজগুলো মাই করতো সমস্ত কিছু, আর আমি বসে থাকতাম। আর এই মায়ের কষ্টটার কথা এখনই মনে পড়ে। তো যাই হোক কিছু করার নেই, মেয়েদের জীবনই এরকম, সমস্তটাই নিজে হাতেই করতে হয়, নিজের সংসার বলে কথা। তো আমাকেই তো সমস্তটা গুছিয়ে করতে হবে। আর এইদিকে দেখো মাম্মামকে খাওয়াতে খাওয়াতে আবার তরকারিতে মাছ দিতে চলে এলাম। তো এখন এই যে মাছটা দিয়ে দিয়েছি, তরকারির ঝোলটা না আজকে অনেকটাই শুকিয়ে গেছিলো। তো যাই হোক কিছু করার নেই, আর একটু ঢাকা দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে তরকারিটা হতে থাক গলতে থাক, আমি ওইদিকে মাম্মামকে কিন্তু আবার খাওয়াতে যাব। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।